নমস্কার সনাতনী সকল দাদা ও দিদিরা, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আজকের এই ধর্মীয় ভিডিওতে, নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আশেপাশে অনেক শব্দ হচ্ছে, আওয়াজ হচ্ছে, কথা হচ্ছে, তো সবাই এগুলাকে ইগনোর করবেন, কারণ আমাদের বাড়িটা হচ্ছে অত্যন্ত গ্রামে, তাই এখানে পাখি, তারপরে হচ্ছে মানুষজন এই বিকেলবেলা আড্ডা দেয়, তো অনেক কথাবার্তা হয়, আলাপ আলোচনা করে, সেগুলাই সাউন্ড আসে। তো ওইদিকে কথা না বাড়াই, মেন যেই বিষয়টা আজকে আমি বলতে চাচ্ছি, তো কিছু কথা বলার আগে আপনারা প্লিজ এই ভিডিওটা দেখুন। আচ্ছা, ভিডিওটা দেখে কি কোনো কিছু বুঝতে পারলেন? যদি না বুঝে থাকেন তাহলে আমি এখন বিস্তারিত বলতেছি। তো বলি, সামনেই আমাদের দুর্গাপূজা, আর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মূর্তি তৈরির কাজ শুরু হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় শেষের দিকেও, যেহেতু আর মাত্র 3-4 দিন বাকি, তারপরেই মহালয়া। তো এখন আমার কথা হচ্ছে, যারা এই যাবৎ দুর্গা মায়ের শুরু থেকে ছবি তুলে পোস্ট করতেছেন ফেসবুকে, বিভিন্ন সাইডে, অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যে পোস্ট করতেছেন মায়ের বিগ্রহের তৈরিকৃত ছবিগুলা, আচ্ছা, এটা কি আপনারা ঠিক করতেছেন? মানে দেখেন, বাড়িতে আমরা মা, বোন, দিদিরা রয়েছি, ঠিক আছে? তো কারো মূর্তি হোক বা কোনো ছবি হোক, যারা ভালো মন মানসিকতার মানুষ, তারা তো কখনোই এই ধরনের কাজ করবে না, তাই না? দেখুন, আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, আমি সবার উদ্দেশ্যে বলতেছি এটা, যে দেখেন, আপনি যেমন আপনার বাড়িতে থাকা মায়ের কোনো নির্দিষ্টর জন্য ছবি পোস্ট করতে পারবেন না, তেমনই কিন্তু আমাদের দুর্গা মায়ের এই যে তৈরি অবস্থাটা যে রয়েছে, সেটা সম্পূর্ণরূপে তৈরি না হওয়া পর্যন্ত এসব কিন্তু ছবি ভিডিও পোস্ট করা উচিত নয়। কেননা দেখুন, বাড়িতে আপনি আপনার মায়ের আপনার মা যদি সম্পূর্ণভাবে না ঠিক থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, পোশাক আশাক, ঠিক আছে, আপনি কিন্তু কখনোই হঠাৎ করে একটা ছবি তুলে পোস্ট করতে পারবেন না। সেহেতু এই যে আমাদের দুর্গা মায়ের মূর্তি প্রতিমা তৈরি হচ্ছে, দেখেন, কোথাও দেখেন যে খের দিয়ে তৈরি করে রাখছে, আবার মাটি হচ্ছে দিচ্ছে, অর্ধেক মাথা তৈরি দেয়নি, এখনও মাথা দেয়নি, এরকম যে বিষয়গুলো রয়েছে, এই পর্যায়ে যদি ছবি তুলে পোস্ট করা হয়, তাহলে কিন্তু বিধর্মীরা অনেক কথা বলতে পারবে। কেমন কথা বলতে পারবে? কারণ আমরাই হচ্ছে তাদের কাছে কথা বলার সুযোগ করে দিচ্ছি। আমরা যদি ওই অবস্থায় মায়ের ছবি তুলে পোস্ট করি, তাহলে কিন্তু তারা বলবে যে হ্যাঁ, তোদের মা তো এটা ওটা, নেগেটিভ কথা বলবে। তো নেগেটিভ যেন কথা না বলতে পারে, আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, যে কোনো ঠাকুর সম্পূর্ণ তৈরি হওয়া না পর্যন্ত কোনো ছবি বা ভিডিও পোস্ট না করাই উত্তম। এতে কিন্তু বিধর্মীরা কোনো কথা বলার সুযোগ পাবে না। আপনি যদি এক গ্রুপে বা আপনার প্রোফাইলেই পোস্ট করেন, সেখানে কিন্তু দেখবেন বিধর্মীরা কি কমেন্ট করে, কি কথাবার্তা বলে, বা তারা সেই ছবি বা ভিডিও সেভ নিয়ে তাদের আইডিতে, প্রোফাইলে বিভিন্ন কথাবার্তা বলে। আর তাদের কথাবার্তা তো আমাদের কথাবার্তার মতো না, তারা তো সবসময় নেগেটিভ কথা বলবে। তাই সকলের উচিত এই ধরনের কাজ থেকে বিরত থাকা। দেখেন, আপনারা একটা কাজ করতে পারেন, মায়ের প্রতিমা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, শুধু রং করা বাকি আছে, হ্যাঁ, আপনার এই অবস্থায় ছবি বা ভিডিও করে পোস্ট করতে পারেন যে আমাদের এখানে দুর্গা মায়ের প্রতিমা সম্পূর্ণ হয়ে গেছে, এখন শুধু রং করতেই বাকি আছে। তাহলে কিন্তু এটা খারাপের দিকে যাচ্ছে না, কারণ দুর্গা মায়ের প্রতিমা অলরেডি হয়ে গেছে বা সম্পূর্ণ কভার হয়ে গেছে, শুধু হচ্ছে রংটাই বাকি আছে। আর রং করার পরে তো সবাই ছবি ভিডিও আপলোড করতেই পারবেন, এটা কোনো ধরার বিষয় না।
তো আমার সকলের উদ্দেশ্যে এইটাই বক্তব্য থাকলো আজকের ভিডিওতে, যে আপনারা প্রত্যেকে এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। আর আপনারা যারা যারা বুঝেন, আপনারা অবশ্যই আপনাদের আশেপাশের ছোট বড় যারা আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন এই ধরনের কাজ যেন না করে পরবর্তীতে। কারণ আমরা চাই না যে বিধর্মীরা আমাদেরকে নিয়ে কোনো কথাবার্তা বলুক, বা বাড়ির মাকে নিয়ে কথাবার্তা বলুক। তাই আমার প্রত্যেকের কাছে অনুরোধ, এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে নমস্কার, হরে কৃষ্ণ, ধন্যবাদ।